আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 6 এর লেসন ৩ তোমরা ডানে অর্থসহ দেখতে পাচ্ছ যে মূল বইয়ের ৮ নং পৃষ্ঠার অর্থসহ এটা হচ্ছে ৬১ নং পৃষ্ঠা অর্থসহ। এখানে দেখো মূল বইয়ের টেক্সট দেখো নেগেটিভ আমরা দেখাচ্ছি তোমাদেরকে। অর্থসহ আজকে আমরা আলোচনা করব ধৈর্য সহকারে। আর এখানে দেখো তোমাদের ইউনিট 1 থেকে শুরু করে 6 প্রতি অধ্যায়ের প্রতি আলাদাভাবে দেখো। এখানে দেখো প্রথমে বলা হয়েছে রিড দ্য টেক্সট বিলো, নিচের পাঠটি পড়ো অ্যান্ড নোটিস দ্য সেন্টেন্স ইন বোল্ড। বোল্ড শব্দের অর্থ মোটা, এই যে মোটা করে দেখতে পাচ্ছ। মোটা মানে সেন্টেন্স যেগুলো মোটা করে লেখা আছে সেগুলো আলফাজ ইজ এ স্টুডেন্ট অফ তারার মেলা স্কুল, অর্থাৎ আলফাজ তারার মেলা স্কুলের ছাত্র। এই যে এখানে অর্থ আছে ডানে, আলফাজ তারার মেলা স্কুলের ছাত্র। হি লিভস ইন এ স্মল টাউন, একটা ছোট শহরে বাস করে। এই যে এখানে অর্থ আছে সে এক শহরে থাকে। এন্ড এবং ডাজন্ট লাইক বিগ সিটিজ, হ্যাঁ সে বড় শহর পছন্দ করে না। এটা কিন্তু নেগেটিভ সেন্স, এই যে ডাজ। এরপরে দেখো হি থিংস অর্থাৎ চিন্তা করা, সে চিন্তা করে দ্যাট যে বিগ সিটিজ ডো নট অ্যালাউ পিপল টু গ্রো প্রপারলি। প্রপারলি মানে সঠিকভাবে। এই যে এখানে দেখো ডানে অর্থ আছে, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, এই যে ডো নট অ্যালাউ। এরপরে এখানে দেখো আই অলসো ডো নট লাইক সিটি লাইফ এট মাচ। এই যে ডো নট লাইক, হ্যাঁ এই যে শহরের জীবনে আমারও তেমন ভালো লাগে না। অর্থ ডানে। আমাকে আজকে কিন্তু নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করাচ্ছে। এখানে নেগেটিভ অর্থাৎ না বোধক বাক্যগুলো আজকে তোমাকে আলোচনা করবে। তো এখানে দেখো প্রতিটি সেন্টেন্সে কিন্তু না বোধক। উই আর নট, আর নট। এরপরে এখানে দেখো এখন বলা হচ্ছে দ্য টেক্সট অ্যাবাভ হ্যাজ ফুল অফ নেগেটিভ ওল্ড ওয়ার্ডস। পরের লেখাটিতে মোট লেখা নাবোধক বা নেতিবাচক বা নাবোধক বাক্যের উদাহরণ রয়েছে। এরপরে দেখো নেগেটিভ সেন্টেন্স ইউজ টু ফেস, অর্থাৎ নাবোধক বাক্য প্রকাশ করতে ব্যবহৃত হয়। এই যে এক্সপ্রেস মানে প্রকাশ করা। ডিসলাইক এটা নেগেটিভ, কিন্তু ডাজ নট লাইক মানে ডিসলাইক মানে পছন্দ না, তোমার পছন্দ না। তো এখানে নেগেটিভ করতে হলে ডাজন্ট লাইক দিতে হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ডাজন্ট, আর যদি আই হয় তাহলে ডো নট, থার্ড পারসন প্লুরাল হলে ডো নট, ফার্স্ট হলে ডিড নট, এই আর কি। এরপর দেখো ডিসঅ্যাপ্রুভাল, এই যে এখানে ডো নট। এইভাবে করে তোমাকে নেগেটিভ পূরণ মানে জানতে হবে, পূরণ করতে হবে। এখানে ডানে অর্থ আছে, দেখে নাও। এখন আসো আমরা পরের পৃষ্ঠাটি দেখি, ৬১ নং পৃষ্ঠা তোমাদের মূল বইয়ের ৬ষ্ঠ শ্রেণীর ইংরেজি গ্রামারের। এই যে হাউ টু মেক নেগেটিভ, কিভাবে নাবোধক বাক্য তৈরি করবে। আছে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব অথবা সাপোর্টিং ভার্ব। তোমরা অক্সিলারি ভার্বে ধরে নাও। অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব আমরা আলোচনা করেছিলাম, যারা দেখোনি দেখে নিবে। পূর্বের ভিডিওগুলোতে আছে, প্লেলিস্টে দেখে নাও। অক্সিলারি ভার্ব ৪ প্রকার: টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, স্পেশাল অক্সিলারি ভার্ব। এই যে অক্সিলারি ভার্ব এখানে আছে কি দেখো, এই যে বি ভার্ব বলছে, এখানে মডাল ভার্ব বলছে। এই যে দেখো ২ নম্বরে বি ভার্ব, ৩ নম্বরে মডাল ভার্ব। এই যে এখানে রুল আছে। তো এই যে প্রথমে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে নট হবে, এরপরে অ্যাকশন ভার্ব মানে কর্মঠ, যে ভার্ব গুলো কাজ করা যায়। এরপরে দেখো ব্রেকেটে কিন্তু একটা উদাহরণ দেওয়া হয়েছে, হি ডাজ নট লাইক। লাইক এটা কর্মঠ ভার্ব, কিন্তু বারবার কি। এরপরে অবজেক্ট বিগ সিটি মানে সে বড় শহর পছন্দ করে না। তো এখানে
দেখো এই রুলটা মনে রাখো, প্রথমে সাবজেক্ট থাকবে, এরপর অক্সিলারি ভার্ব থাকবে, এরপর নট থাকবে, এরপরে ভার্ব, এরপরে রুলটা দেখো, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট, অর্থাৎ এখানে বি ভার্ব আর অক্সিলারি ভার্ব পার্থক্য হচ্ছে, অক্সিলারি ভার্ব বলতে ধরো এখানে ডো, ডাস, ডিড এগুলোকে বিশেষ করে বোঝায়। আর টু বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং এগুলোকে বোঝায়। আর মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব বলতে ক্যান, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওট, মাস্ট, উড, রাদার, হ্যাড বেটার, আউট টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু অনেক আছে এগুলো। তো এখানে দেখো সাবজেক্ট প্লাস বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো, এরপর নট হবে, যে হি ইজ নট এ নাইটি বয়, দুষ্ট ছেলে নয় আর কি। এরপর দেখো মডাল অক্সিলারি ভার্ব, মডাল বলতে ক্যান থাকবে, কুড থাকবে, তো নট যোগ হবে, এই যে ক্যান নট ওয়াক এনিমোর, আই ক্যান নট ওয়াক এনিমোর, এই যে অর্থ আছে আর হাঁটতে পারি না। এখন আসো নিচে প্র্যাকটিস রয়েছে, এরপরে আসো এখানে অ্যাক্টিভিটি 2 তে বলা হয়েছে রিড দ্য টেক্সট বিলো, নিচের পার্টটি পড়ো এন্ড ফিল দ্য গ্যাপস, অর্থাৎ এই যে সঠিকভাবে তুমি বক্সটা পূরণ করো। ডিড নট আছে, ওন্ট আছে, ডাজন্ট আছে, এম নট আছে, ডোন্ট আছে, ইজ স্টিল নট আছে, এগুলো সবগুলো কিন্তু নেগেটিভ শব্দ। তো এই যে বাক্যের মধ্যে যখন নেগেটিভ হবে তখন কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এই আশা করি বুঝতে পেরেছো। বিস্তারিত আলোচনা তোমরা যখন উপরে ক্লাসে পড়বে তখন বুঝতে পারবে। আজকের ভিডিওটি আমরা এখানে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।